আজকে আপনার সাথে ভিন্ন একটা প্রসঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। সেটি হচ্ছে পারিবারিক যে বিধিবিধানগুলো ইসলামে আছে, আমরা একটু জানতে চাইব যে ইসলামে আসলে পরিবারের বা পারিবারিক যে একটা নিয়ম আছে বা একটা মেথড আছে, এর প্রয়োজন কতটুকু এবং সেটা আজও আমরা কতটুকু মেনটেন করতে পারছি বা পারছি না। জি, পরিবার এবং পরিবারের পিছনে যে আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এটা তো কোরআনে পাকের এই আয়াত থেকে স্পষ্ট যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কোরআন বলছে যে তুমি প্রথম নিজেকে এবং তারপরেই তুমি তোমার পরিবারকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। যে এ থেকে নিজের পরিবারকে নিজের এবং পরিবারকে রক্ষা করা, নিজের পরিবারকে গঠন করা, এর যে কতটা গুরুত্ব এবং এটাকে অ্যাভয়েড করার যে সুযোগটা ইসলামের মধ্যে কতটা রেস্ট্রিক্টেড, সেটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা থেকেও আমরা বুঝতে পারি। যে তিনজন সাহাবী আসলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, এসে জিজ্ঞাসা করলেন যে আম্মা জান, আপনি আল্লাহ নবীর কিছু আমল সম্পর্কে আমাদেরকে বলেন। তিনি বললেন, তাদের ধারণা ছিল যে তারা বলবেন যে সারা রাত নামাজ পড়ে, সালাত আদায় করে, সারাদিন সবসময় রোজা রাখে, এইরকম বিষয়ে তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যা বললেন, তার অর্থ হলো যে তিনি রাত্রে কিছু সময় ঘুমান, আবার কিছু সময় সালাত আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, দিনের বেলায় কখনো রোজা রাখেন, কখনো তার পরিবারকে সময় দেন, পারিবারিক জীবন যাপন করেন, পরিবারের জন্য বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করেন, তাদেরকে সময় দেন পরিবার গঠনের পিছনে। এতে তারা কিছুটা হতাশই হলো মনে হলো এবং হাদিসটা দীর্ঘ। তারা কিছুটা হতাশা ব্যক্ত করলো এবং এমন ব্যক্ত করলো যে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এতটা পরিবারের পিছনে সময় দেন কারণ ওনার তো অগ্রপশ্চাতের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। একজনে বলল আমি ফাউসাল্লিল, আমি সবসময় রাত্রিবেলা সালাত আদায় করব। কেউ বলল আমি সবসময় রোজা রাখবো, ফালা উফতিরু আবাদান। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে যখন এই তিন ব্যক্তির তাদের যে মন্তব্য এবং অনুভূতিটা জানতে পারলেন, তখন তিনি কি বললেন যে দেখো, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সবচেয়ে ভালো জানি, আল্লাহ কোনটা চান, কোনটা পছন্দ করেন এবং শরিয়া আল্লাহ কি বিধান দিয়েছেন সেটা আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো জানি এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভয় আমি করি। এরপরে আনা আতাজাওয়াজুন নিসা, আমি পরিবার গঠন করেছি এবং পরিবার গঠন করি এবং যারা আমার এই আদর্শকে ভালোবাসবে তারাই আমার অনুসারী এবং যারা আমার এই আদর্শকে পরিহার করে চলবে তারা আমার অনুসারী না, আমার সত্যিকার উম্মত তারা না। এ থেকে আমরা বুঝতে পারি যে আসলে পরিবার এবং পারিবারিক জীবন এটাই হলো আসলে ইসলামী যে সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ হলো একটা পরিবার থেকে গঠিত হয়। এখানে পিতামাতা সন্তান সকলে মিলে একের প্রতি অন্যের যে দায়িত্ব এবং একের প্রতি অন্যের যে হুকুক, এগুলো যে ইসলাম প্রতিষ্ঠিত করেছে তার ভিতর থেকে কিন্তু আসলে ইসলামী একটা সমাজ ব্যবস্থা এবং একটা ইসলামী পার্সন, একজন ইসলামী ব্যক্তি হিসেবে একটা মানুষ গড়ে ওঠা এবং একটা ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে ওঠা, দুদিকেই এই দুটি গঠিত হওয়ার পিছনে আসলে একটি পরিবারের অনেক বড় ভূমিকা, বরং বলা যায় আসলে মুখ্য ভূমিকা এই পরিবার পালন করছে। যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রতিটি মানুষ, প্রতিটি আল্লাহর বান্দা পৃথিবীতে যখন তারা আগমন করে, জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু আল্লাহর নবী বলছেন আলাল ফিতরা আলা দীনুল ইসলাম, ইসলামকে গ্রহণ করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে মেন্টালিটি এবং সবকিছু দিয়েই তাকে আল্লাহ দুনিয়াতে পাঠান। কিন্তু তার পরিবার তাকে কখনো পরিবার ফাবাওয়াহু, তার পিতামাতা মানে তার পরিবার, কখনো তাকে মাজুসি বানাচ্ছে, কখনো তাকে মুশরিক বানাচ্ছে, কখনো তাকে ইহুদি বানাচ্ছে। কিন্তু যদি পরিবারটা সুন্দর থাকে, কোরআনে পাক বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, যারা ঈমান আনলো, ঈমান গ্রহণ করলো এবং তারা তাদের পিতামাতা এবং পূর্বপুরুষদের ইসলামী আদর্শকে তারা অনুসরণ করলো, আল্লাহ বলছেন এই কারণে আমি তাদেরকে জান্নাতের মধ্যে একটা বেনিফিট দিব। আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, যে আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে আমি উচ্চ মর্যাদা দিয়ে দিব বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে। কাজে এই এতগুলো থেকেই আমরা বুঝতে পারি যে আসলে পরিবার ব্যবস্থা ছাড়া ইসলামী সমাজ ব্যবস্থা এবং ইসলামের টোটাল ব্যবস্থাটাই আসলে এটা অসম্পূর্ণ। আচ্ছা, তাহলে আজকের ব্যবস্থাপনা আমরা যখন দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাপী পরিবারগুলো হুমকির মুখে, হ্যাঁ, এবং বিশেষ করে অমুসলিম সমাজে এটা প্রকট, যেহেতু সেখানে আমরা ধর্মীয় কারণে যেই বিধিনিষেধগুলো দেখি সেটা কিন্তু শিথিল হয়ে পড়েছে। মানে বিবাহের বাইরে মানুষের জীবনযাপন, অবাধ জীবনযাপন ইত্যাদি বা ধর্মীয় বন্ধন থেকে আলগা হয়ে থাকার কারণে
পরিবারগুলো কিন্তু এখন আর মানে অমুসলিম হ্যাঁ। সমাজের কথা আমি বলছি, সেখানে পরিবারগুলো কিন্তু খুব দ্রুত ভেঙে পড়ছে। হ্যাঁ, আর মুসলিম সমাজে কিন্তু এর ধাক্কাটা এসেছে। এসেছে। মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে বিরাট হুমকি। তো এই হুমকির কিভাবে মোকাবেলা করা যেতে পারে এবং আজকের প্রেক্ষাপটে পারিবারিক শিক্ষা দেওয়ার যে প্রয়োজনীয়তা সেটা কতটুকু, সেটা কি আপনি কি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভালো করে শেয়ার করবেন? আসলে পরিবার ব্যবস্থাপনার যে গুরুত্বটা, এটা যারা পরিবার সিস্টেম বা পরিবার পদ্ধতিকে অ্যাভয়েড করে পরিবারহীন জীবনযাপন যারা করছে, তাদের এবং তাদের যে সন্তান সন্ততি যারা পৃথিবীতে আসছে, তাদের জীবনের যে হতাশাগ্রস্ততা এবং তাদের জীবনের যে একটি পরিণাম, তারা শেষ জীবনে কি অবস্থায় তাদের শেষ জীবনটা অতিক্রান্ত হচ্ছে এবং তাদের সন্তানরা কতটা হতাশাগ্রস্ত হচ্ছে, কি পরিমাণ তারা মাদকাসক্ত হচ্ছে এবং তারা কি পরিমাণ সুইসাইড করছে, এই বিষয়গুলোকে যদি আমরা আসলে সত্যিকার অর্থে সমাজ থেকে বাস্তব চিত্রটাকে তুলে এনে মানুষের সামনে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমার ধারণা যে বহু মানুষ আসলে যারা পরিবার এই বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে চাইছে, একটু শান্তি বা একটু স্বাধীনতার নামে আত্মপ্রবঞ্চনার একটু নেশায়, তারা বুঝবে যে আসলে এই জীবন একটা অভিশপ্ত জীবন ছাড়া কিছুই না। দ্বিতীয় বিষয় হলো, সেই সাথে পরিবারের যে আসলে দায়িত্ব, পরিবারের দায়িত্বগুলোকে যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি, আমরা পরিবার গঠন করছি কিন্তু ঠিক আমরা আমাদের সন্তান সন্ততিদের প্রতি হিসাবে দায়িত্ব পালন করছি না, যেটা ইসলাম আমাকে দিয়েছে। স্বামী তার স্ত্রীর প্রতি, স্ত্রী তার স্বামীর প্রতি ইসলাম প্রদত্ত যে হুকুক এবং যে অধিকারগুলো আছে, যেভাবে আসলে সুন্দর সম্পর্ক রক্ষা করার তাকিদ করা হয়েছে, এই বিষয়গুলিকে যদি আসলে সম্পূর্ণ ইসলামকে অনুসরণ করা হয়, তাহলে একটা পরিবার এটা একটা শান্তির স্বর্গ হতে পারে। একটা মানুষের যে আসলে মৌলিক ফিতরি যে চাহিদাগুলো, সে তার পিতামাতার স্নেহ মমতা চায়। একটা সন্তান, পৃথিবীর এর কোনো অল্টারনেটিভ নেই। একটা মায়ের যে স্নেহ মমতা, তার যে ভালোবাসা, এর অল্টারনেটিভ দুনিয়ার কারো কাছে নেই। একজন বাবার যে ভালোবাসা, বাবার যে গার্জিয়ানশিপ, এর কিন্তু অল্টারনেটিভ দুনিয়া কেউ দিতে পারবে না। এবং একজন মায়ের জন্য তার সন্তানের যে ভালোবাসা, সন্তানের কাছ থেকে, একটা শিশুর কাছ থেকে একটা মা, একজন মা যখন একটা শিশুর কাছ থেকে একটা হাসি পায়, এই যে মায়ের যে প্রাপ্তি জীবনে, এর তো কোনো বিকল্প আর কিছু নেই। কাজে এই যে একটা শান্তি এবং এই যে একটা পরিবার জীবনের মধ্যে প্রত্যেকের জন্যে যে ইসলাম বা আসলে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বযুগে সকল আসমানি ধর্মের মধ্যেই, সকল ধর্মীয় এই শিক্ষার মধ্যেই পরিবার এবং পারিবারিক জীবনের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা এটা সর্বকালীন। আর বা মিন সুনানিল মুরসালিন, সমস্ত যুগে সমস্ত নবীরাই যে শিক্ষাগুলিকে মৌলিকভাবে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, তার মধ্যে অন্যতম একটি হলো আর নিকাহ, অর্থাৎ পরিবার গঠন করা। কাজে এটাকে আমরা বলতে পারি পৃথিবীর মানব সভ্যতার একটি অপরিহার্য অনুষঙ্গ। এটাকে যদি ভায়োলেট করা হয়, তাহলে গোটা বিশ্ব সভ্যতা, মানব সভ্যতা অনিবার্যভাবে ধসে পড়বে, হুমকির সম্মুখীন হবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আজকাল বিবাহ বন্ধনের বাইরে যখন মানুষের রিলেশনটা তৈরি হয়ে যায়, তখন পরিবার বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, হ্যাঁ। এবং অনেক সমাজে তো বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যে সন্তানরা জন্ম নেয় তারাও স্বীকৃত, এই সম্পর্কটাও স্বীকৃত হয়ে পড়েছে বিভিন্ন দেশে। মুসলিম সমাজে এটা স্বীকৃত হয়নি, তবে ব্যাধিটা দেখা দিয়েছে। কিন্তু এর বাইরেও আমরা লক্ষ্য করছি আরও চ্যালেঞ্জ আছে। এর মধ্যে হচ্ছে যেমন আজকের এই বৈষয়িক উন্নতির যুগে বাবা মা দুজনেই চাকরি করেন এবং অনেকে হয়তো বিত্ত বৈভবের পেছনে ছোটেন, আবার অনেকে ভাবেন যে না, এখন তো সব কিছু এক্সপেন্সিভ, দামি, শহরে যদি থাকতে হয় তাহলে সংসার মেনটেন করা একজনের ইনকামে কঠিন, তখন স্বামী স্ত্রী দুজনেই ইনকামের পেছনে ছোটেন। ফলে একটা সন্তান, একটা হোক, দুটো হোক, তিনটা হোক, যদি ঘর আরও বড় হয়, সংসার বড় হয়, তাহলে তো সমস্যা আরও বেশি। আর তম্মাল কোবরা, যেটাকে আরবিতে বলা হয় মহাবিপদ, যে এই ছেলেমেয়েরা স্নেহ বঞ্চিত হয়, তারা মা বাবার তারবিয়ত পায় না, তখন তাদের সামনে যে দুষ্ট সঙ্গীদের সাথে আড্ডা দেওয়া, মিসগাইডেড হওয়া, বখাটে হওয়ার যে বিরাট চ্যালেঞ্জ, আসলে সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ধরলাম মা গৃহিণী হিসাবে ঠিক আছেন, একজনের ইনকামে চলছে, কিন্তু সেক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ আমরা দেখছি যে আমাদের এই মুসলিম ফ্যামিলিগুলো তারা বৈষয়িক পড়াশোনার দিকে শুধু ছুটছেন। তো এই যে ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াচ্ছেন বা ইংলিশ স্কুলে পড়াচ্ছেন বা ওয়েস্টার্ন স্কুলে পড়াচ্ছেন, তাতে তারা দিনের কিছু শিখছে না। ফলে তাদের যে একটা সামনে জীবন, সেই জীবনে কিন্তু আপনি
ইসলামিক যে এটিকেটসগুলো, আদাব, আখলাক, সেটা কিন্তু আপনি পাবেন না। এটা একটা বিষয়। তাহলে তারা এই গ্যাপটা কীভাবে পূরণ করতে পারে? প্লাস মা বাবার এই যে চাকরির বিষয়টা, যেটা সামনে চলে এসছে অনেক ফ্যামিলির মধ্যে, তাদের চাকরির কারণে ছেলেমেয়েরা তারবিয়ত বঞ্চিত হয়, সেই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে মানে মোকাবেলা করতে পারবো? এই দুটো প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আপনার কাছে আসবো আমরা বিরতির পর। দর্শক, বিরতির পর আমরা আবারও আমাদের আয়োজনে আসলাম। আমরা দুটো প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, যে মা বাবারা চাকরি করে তাদের ফ্যামিলির এই মানে কি করণীয়, তাদেরকে কিভাবে আমরা নসিহত করতে পারি। দ্বিতীয় হচ্ছে যে মা বাবারা, মা ঠিক আছে ঘরেই থাকেন গৃহিণী, বাট তাদের সন্তানরা জেনারেল স্কুলে যায় যেখানে তারা আসলে দিন ধর্ম কিছুই শেখে না, বরং অন ইসলামিক সভ্যতা তাদের কাছে গালেব হয়ে যায়। তারা কিভাবে পারিবারিক শিক্ষার মাধ্যমে আসলে কিছুটা দিনের মধ্যে আসতে পারে? এ দুটো। প্রথম বিষয় যেটা বললেন, এটা আসলে একটি বড় সমস্যা বর্তমান সময়ে, বিশেষ করে শহর জীবনে। জি, শহর জীবনটা এত বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে যে সাধারণ মধ্য আয়ের যারা মানুষ, তাদের জন্য একজনের আয়ে বাসা ভাড়া দিয়ে থাকাই কঠিন যদি নিজস্ব বাসা না থাকে। জি, সেক্ষেত্রে অন্যান্য সাংসারিক খরচগুলো, সন্তানদেরকে মানুষ করার পিছনে আরও আদার্স যে সকল ব্যয়গুলো রয়েছে, সেগুলোকে তাদের মেনটেন করা আসলেই একটা রীতিমতো তাদেরকে বড় প্রেশানির মধ্যে পড়ে যেতে হয়। তবে এটা তো অবশ্যই এর যেমন বাস্তবতা আছে, কিন্তু এর চেয়ে বড় বাস্তবতা হলো আমি জীবন কার জন্য করছি। তার ঘরকে, সংসারকে তো রক্ষা করা। অকারণাফি বুয়তি কন্যা তো আছে কোরআনে। কাজে আমি আয় করছি, আমাকে আয় করতে হবে, কিন্তু বাট ভাই আমি কেন করবো আয়? আমার সন্তান যদি মানুষ না হলো, তাহলে সেক্ষেত্রে আমার জীবনই তো ব্যর্থ। আমি যদি আমার সন্তানকে মানুষ করতে না পারলাম, তাহলে আমার এই শহর জীবনে থেকেই বা কি আমার লাভ? যে আমার সন্তান যদি অমানুষ হয়ে গেল, তারা যদি সুন্দরভাবে জীবন যাপন করার মতো শিক্ষা, প্রয়োজনীয় দীক্ষাটা যদি তারা না পেল, তাহলে আমার এই শহর জীবন, আমার এই বৃত্ত, আমার এই বৈভব, আমার জীবনের কি সার্থকতা থাকলো? না, তাহলে আপনার পরামর্শ কি এরকম আমরা ধরে নেব যে তারা একজন মানে তাদের জীবনযাত্রার মান একটু নিচে হলেও, একটু নিচে হলেও তারা হয়তো চাকরি উভয়ের করতে হবে, যদি উভয়ের চাকরি করার মতো অপরিহার্যতা থাকে, কিন্তু সেটা করলেও সন্তানের বিষয়টা, পরিবারের বিষয়টা কনসিডার করতে হবে, প্রায়োরিটি দিতে হবে বেশি। এখানে অবশ্যই এটাকে আচ্ছা, আরেকটা বিষয়, আপনি চাকরি করতে হবে বলেছেন, ধরে নিলাম চাকরি তাদের করতে হবে, নাহলে কঠিন একটা পরিস্থিতি হবে, কিন্তু মহিলাদের চাকরির যদি ইসলামী পরিবেশ না থাকে তখন? সেটা তো ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাকে এটা বলতেই হবে যে সেখানে আগে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তার মিনিমাম যে শরিয়ার বিধান রক্ষা করার মতো তার নিশ্চয়তা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তো মহিলা চাকরি করবেন না। আমার মনে হয় এগুলো খুব শক্ত ডিসিশন নিয়েই আমাদের মুসলিম ভাই বোনদেরকে কিন্তু আসতে হবে। আপনি যদি দুনিয়ার বেনিফিট চান, আপনি আখিরাতের বেনিফিট চান, তাই সেটা তো এমনি এমনি আসবে না, এমনিতে আসবে না, কিছু ত্যাগ তো লাগবে, ত্যাগ তো স্বীকার করতেই হবে আমাকে। হ্যাঁ, তাহলে মেয়েদের চাকরির ক্ষেত্রেও আমার, আপনি যে কথাটা বললেন এটা খুবই ইম্পর্টেন্ট, যে ইসলামী পরিবেশ তথা তিনি হিজাব মেনটেন করা এবং তার নিজের ইজ্জত সম্মান রক্ষা করার মতো পরিবেশ যদি না থাকে, তাহলে তো তিনি সেই চাকরি করাটা জায়েজ হবে না। প্লাস পুরুষদের জন্য যেগুলো হারাম, মেয়েদের জন্য সেগুলো হারাম, যেমন সুদের প্রতিষ্ঠানে, অথবা ধোঁকাবাজ প্রতিষ্ঠানে, অথবা জুয়ার প্রতিষ্ঠানে, অথবা শুকরজাত জিনিস যারা বা ওয়াইন যারা বিক্রি করে তাদের প্রতিষ্ঠানগুলোতে। তাহলে এগুলো কিন্তু আমাদের বন্ধুদের মনে রাখতে হবে। আমি ডিসকাস করছি আসলে যাতে আমাদের দর্শকরা এগুলো খেয়াল করেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এরপরে আসে সন্তানদের বিষয়টা, কিন্তু সেটাকে আপনি বলছেন ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। আমার তো মনে হয় মানে জীবনযাত্রার মান উন্নয়ন, এটা একটা দিক, আরেকটা হচ্ছে সন্তান নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা। কোনটা প্রায়োরিটি পাবে? অবশ্যই স্বাভাবিক, আমার সন্তানই তো আমার ভবিষ্যৎ, আমার জীবন। তাহলে মোটামুটি আমার মনে হয় আমার দর্শকরাও আমাদের মেসেজটা পেয়ে গেছেন, আমরাও মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি যে সন্তানকে, সন্তানের তারবিয়াতকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এটা মুসলিম পরিবারগুলোর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত মা বাবারা সন্তানদেরকে ইসলামী শিক্ষার ব্যবস্থা করছেন না, তাদের জন্য কি পরামর্শ আপনার? তাদের জন্য পরামর্শ কি, তাদের কিছু করতে হবে। যদি তারা মুসলিম হয়ে কিভাবে করবে তারা মুসলিম যদি হয়ে থাকেন, তাহলে বর্তমান সবাই তো আর মাদ্রাসায় পড়াবে না। তারা না সবাই মাদ্রাসায় পড়াবে সেটা আমরা বলবো না, সেটা বলার কোনো বাস্তবতাও নেই। আমাদের মুসলিম সমাজে মুসলিম সন্তানরা তারা আধুনিক শিক্ষা, জেনারেল শিক্ষা, এডুকেশনে তারা অনেক হায়ার এডুকেটেড হবে, এটা আমাদের সমাজের জন্য, মুসলিম সমাজের জন্যই প্রয়োজন। তবে সবকিছুর আগে তারা তো আগে মুসলিম হবে, এটা তো আগে নিশ্চিত করতে হবে। কাজেই আমাদের সন্তানরা যখন কোনো ইংলিশ মিডিয়ামে আমরা দেই, স্কুলগুলোতে পড়াই, সেখানে আলহামদুলিল্লাহ এখন আমাদের সমাজে
সর্বোচ্চ মানের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর সাথে সেই একই মান মেনটেন করে এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ইংলিশ মিডিয়াম সহ অন্যান্য জাগতিক শিক্ষার সর্বোচ্চ মান রক্ষা করার পাশাপাশি বেসিক ইসলামিক নলেজ তারা দিচ্ছে। একটি হলো প্রথম এই, এমন বেশ যদিও অপ্রতুলতা আছে কিছু কিছু প্রতিষ্ঠান, কিন্তু এমন তার মানে এটা একটা বিকল্প হতে পারে। আর কি বিকল্প? দ্বিতীয় আরেকটি বিকল্প হতে পারে যে তাদেরকে যেহেতু আমরা বাধ্য হয়ে বা কোনো ক্ষেত্রে পরিবেশের কারণে আমরা সেই ধরনের প্রতিষ্ঠানগুলোতে দিতে বাধ্য হচ্ছি, সেক্ষেত্রে তাদের জন্য ঘরের মধ্যে তাদের জন্য পর্যাপ্ত ধর্মীয় শিক্ষার ইসলামের বেসিক শিক্ষাগুলো তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা নিজেরা যদি প্যারেন্টস যারা আছেন পিতামাতা তাদের মধ্যে যদি ইসলামী শিক্ষা থেকে থাকে তাহলে তারা যদি এক্ষেত্রে সন্তানদেরকে সময় দেন সবচেয়ে বেটার। আর যদি সেটা তারা না পারেন তার অল্টারনেটিভ তারা এখানে ইসলামী এডুকেশনের সাথে যারা সম্পৃক্ত তাদের কারো কাছ থেকে হেল্প নিয়ে সহযোগিতা নিয়ে, অথবা এমন কোনো প্রতিষ্ঠান যদি থাকে, ইদানিং এমন কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বা উঠছে এবং আমরা পরামর্শ দিচ্ছি মানুষকে সমাজে যে এমন কিছু যারা ছুটির দিনগুলোতে ইসলামী প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন বা এই সকল স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের জন্য তারা ধর্মীয় শিক্ষার ব্যবস্থা তারা এই সাপ্তাহিক উইকলি তারা করতে পারেন। এমন প্রতিষ্ঠান যদি নাও থেকে থাকে, এলাকার অভিভাবকরাও যদি এটা করতে পারেন, এটা ইজিলি ওনারা যদি সকলকে বলেন, এলাকার যারা ইসলামিক স্কলার আছেন যে আপনি এমন একটা প্রতিষ্ঠান করেন, তাহলে কিন্তু তারা উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ, এত যখন ছাত্র আছে, এত গার্জিয়ানরা যখন বলছে, তো আমরা খুব সহজে এটা করতে পারি। এটা লাস্ট যে কথাটা বললেন, এটার জন্য তো আসলে আলাদা বহুত অবকাঠামো প্রয়োজন হবে না। না, তিনি ওই যে প্রতিষ্ঠানের যেটা বন্ধের দিনে তিনি স্কুলের আয়োজন করতেছেন, শুধু একটা সুন্দর ম্যানেজমেন্ট প্রয়োজন, আর কিছু প্রয়োজন নেই। চমৎকার। এগুলো যদি আসলে আমাদের ফ্যামিলির এই যে ফ্যামিলি যারা হয়তো মোটামুটি ইসলামিক পন্থায় অগ্রসর হচ্ছে বাট ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দিতে পারছে না, তাদের জন্য যেই কয়েকটা অপশন আপনি বললেন, আমার মনে হয় এটা অ্যাভেল করলে মানে একটা গ্যাপ পূরণ হতে পারে, গ্যাপ পূরণ হবে। এবং আমাদের পরবর্তী প্রজন্মটা যে আসলে আমাদের থেকে অনেক বেশি ইসলামের দিক থেকে অনেক পিছিয়ে পড়ছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক একটি সমস্যা, এক বড় ধরনের সমাজের ধস নামার একটা পূর্ব আলামত। সেটা হলো আমাদের পূর্বপুরুষরা ইসলামের যেই একটা মান তারা ছিলেন, তাদের মোরালিটি, তাদের নৈতিকতা, আখলাক, তাদের চরিত্র, সভ্যতা, ইসলামী কালচার তাদের মধ্যে যতটা লালিত হতো, একটা প্রজন্মের ব্যবধানে সেটা কিন্তু অনেক দূর এখন কিন্তু অবনতির পথে। আমাদেরকে এখন ঘুরে দাঁড়াতেই হবে, নইলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের আগামী দিন এটা অন্ধকারে নিমজ্জিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করব, সেটি হচ্ছে পারিবারিক তো অনেক কিছু আমরা আলাপ করলাম, কিন্তু একটা পরিবারের মধ্যেই কিন্তু অনেকগুলো উপাদান আছে যে উপাদানগুলো আমাদের নিজেদের সংসারকে নষ্ট করছে, আমাদের সন্তানকে নষ্ট করছে, স্বামীকে নষ্ট করছে, স্ত্রীকে নষ্ট করছে। সে উপাদানগুলোর মধ্যে আছে আকার সংস্কৃতি, দেশ, টেলিভিশনের মাধ্যমে আজকে আমাদের দর্শক আমাদেরকে দেখছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু টেলিভিশনের এই যে ভালো ব্যবহারটা সেটা কয়টা চ্যানেলের মাধ্যমে হচ্ছে অথবা চ্যানেলের কয়টা অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অধিকাংশ চ্যানেলগুলো যদি ছিটেফোঁটা কিছু ইসলামিক প্রোগ্রাম প্রচার করেও সেগুলো কিন্তু অন্যায়, অশ্লীলতামূলক, অত্যন্ত খারাপ অনুষ্ঠান বেশি প্রচার করে, যেগুলো দেখে আমাদের পরিবারগুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে, পরকীয়াতে লিপ্ত হচ্ছে স্বামী অথবা স্ত্রী অথবা দুজনেই। এগুলো কিন্তু একদম ওপেন সিক্রেট এখন। তাছাড়া আমরা পারিবারিকভাবে দেখছি যে পরিবারে দিনদার লোকেরা আসে না, সেই পরিবারে কিন্তু দিনের সাথে রিলেশন হয় না। উল্টা আসে কারা, মানে যেমন ধরেন যারা একটু নাচ গান করে, অথবা যেই পরিবারের লোকেরা দিনই অনুষ্ঠানে যায় না, তারা যায় যেখানে কনসার্ট হয়, যেখানে নাটক হয়, যেখানে যাত্রা হয়, যেখানে গান হয়, যেখানে নাটক হয় ইত্যাদি। মানে এইসব কিছুতে যাওয়াটা মানে আমার মনে হয় এই বিষয়গুলো একটা পরিবারের মধ্যে, একটা সাধারণ মুসলিম পরিবারে বড় ধরনের চ্যালেঞ্জ এবং পরিবারকে ধ্বংসের বড় ধরনের ক্রিয়ানক, যার ফলশ্রুতিতে আপনি জানেন আমরা বিভিন্ন লোকাল নিউজ পেপার আমরা দেখতে পাচ্ছি মা নিজেই তার সন্তানকে পরকীয়ার কারণে হত্যা করছেন, অথবা অন্য কেউ তার সন্তানকে তার চোখের সামনে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে। শুরুটা কিন্তু মানে এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুরুটা হচ্ছে যে আকার সংস্কৃতি যেটা আমরা বলেছি, একই টেবিলে বসে মা। এখানে আপনি একটা আইডিয়াল মুসলিম হোম কিভাবে হতে পারে, একটা আইডিয়াল মুসলিম ফ্যামিলির জন্য কি কি উপাদান থাকাটা প্রয়োজন, আপনি যদি শেয়ার করতেন তাহলে আমাদের দর্শকরা কিন্তু উপকৃত হতো। আদর্শ মুসলিম পরিবার হওয়ার জন্য আসলে তো সর্বপ্রথম যিনি পরিবারের যে পরিবার
মানে হেড অফ দ্য ফ্যামিলি একজন পুরুষ, তার একটা পরিবারের পিছনে তার চিন্তা ভাবনা থাকা উচিত। এবং দেন পরিবারের ভিতর আসলে যিনি পরিচালনা করেন, পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের কর্তা হিসেবে নির্ধারণ করেছেন, কিন্তু ওয়াল মারআতু মাসউলাতুন আন রাইয়াতিহি, সেও তো পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। যে তারও একটা তার ভবিষ্যৎ সন্তানদেরকে নিয়ে ভাবনা থাকা উচিত। আমার কাছে যেটা মনে হয় কি, সবচেয়ে বড় একটা বিপর্যয়ের কারণ হলো এই যে বাবা মায়েরা তারা তাদের জীবনের ভোগ বিলাসিতাকে এতটাই চিন্তা করেন, নিজেদের জীবনের ভোগ বিলাসিতা, নিজেদের চয়েস, নিজেদের পছন্দগুলোকে, তখন তাদের সন্তানদের কথা তাদের মনেই থাকে না। তারা যখন একটা অনুষ্ঠান দেখছেন, নিজের প্রবৃত্তির যে চাহিদাটা পূরণ হচ্ছে কতটুকু সেটাই শুধু তারা লক্ষ্য করছেন, কিন্তু আমার সন্তানের থেকে কি লেসন নিচ্ছে, সে আমার কাছ থেকে কি মেসেজ এখানে পাচ্ছে, সেই ব্যাপারটা আমাদের বাবারা মায়েরা আদৌ ভাবেন না। যে বিষয়ে আমরা আপনার সাথে আরো শেয়ার করব যদি আল্লাহ ভবিষ্যতে আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আপনি কষ্ট করে এসেছেন এখানে এবং আপনার অনেকগুলো বিষয় আপনি শেয়ার করেছেন, অনেক সুন্দর পরামর্শ আমরা এখানে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। জি, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজও জনাব মামুনুল হক সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং এর মধ্যে অবশ্যই বুদ্ধিমানদের জন্য অনেক পরামর্শ রয়েছে। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সেই পরামর্শ গ্রহণ করে আমাদের পরিবারগুলোকে বাঁচানোর তৌফিক যেন আমরা আল্লাহর কাছ থেকে পাই এবং আমরা যেন আমাদের পরিবারগুলোকে ইসলামিকলি ব্রট আপ করতে পারি এবং মেনটেন করতে পারি। আল্লাহর কাছে সে দোয়া কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।